হোয়াট ইজ বাফার? বাফার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আমাদের ব্লাড ইজ এ বাফার, বায়োলজি যারা আছে সে পড়েছো, বাফার পড়েছো না বায়োলজিতে? কার বায়োলজি আছে? দেবাঞ্জলি আছে না বায়োলজি? না স্যার। তোমার কম্পিউটার কার আছে বায়োলজি? তোমাদের? তোমার আছে? তো তুমি ইয়েতে বায়োলজিতে পড়েছো বাফার? আমাদের ব্লাড একটা বাফার, ব্লাডের পিএইচ হচ্ছে বেসিক, কিন্তু ব্লাড কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, তো কার্বন ডাইঅক্সাইডের জন্য ব্লাড অ্যাসিডিক হয়ে যাওয়া উচিত, কিন্তু হয় না। কেন হয় না? হোয়াই নট? হোয়াট ইজ দ্য প্রবলেম? তো আজকে আমরা সল্টের পিএইচ দেখব, আর বাফারের পিএইচ দেখব, আর দেখব যে সল্ট যদি আয়নাইজ করে তাহলে সেখানে কোনো ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে কিনা। মানে দিস ইজ আওয়ার টার্গেট, লেটস সি হাউ ফার উই ক্যান প্রসিড। আমরা সল্টের ইকুইলিব্রিয়ামটা, আয়নাইজেশন ইকুইলিব্রিয়ামটা দেখি কতটা হয়। 1 minute, let me read my book. Yes, this is my book. Book is here. Let's do. Okay, salted types. On the behalf of equilibrium আমরা এখানে 4টে টাইপের সল্ট দেখি। আমাদের ছোটবেলাতে আমাদের এইভাবে সল্ট শেখানো হতো যে টাইপস অফ সল্ট, নিউট্রাল সল্ট, অ্যাসিড সল্ট, বেসিক সল্ট। আর ছিল হচ্ছে ডাবল সল্ট, কম্পাউন্ড সল্ট, আর সরি মিক্স সল্ট, ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্ট। ডাবল সল্ট, মিক্সড সল্ট and complex salt. What is neutral salt? Neutral salt যেমন ছিল NaCl, অ্যাসিড সল্ট ছিল NaHCO3 বিকজ এটার মধ্যে একটা H প্লাস আয়ন আছে। বেসিক সল্ট ছিল হচ্ছে MgOH Br। ডাবল সল্ট হচ্ছে K2SO4 Al2SO4 হোল 3, যেটাকে অ্যালাম বলে, .24H2O। মিক্স সল্ট হচ্ছে CaOClCl, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এটা ব্লিচিং পাউডার। এখানে দুটো অ্যানায়ন আছে, দুটো অ্যাসিডের অ্যানায়ন আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, Cl মাইনাস আর OCl মাইনাস, অথবা NaK টার্টারেট। NaK টার্টারেট হচ্ছে যেটা আমাদের বেকিং সোডায় থাকে, বেকিং পাউডার নয়, বেকিং সোডায় থাকে। এটা হচ্ছে মিক্স সল্ট, এখানে দুটো ক্যাটায়ন বা দুটো অ্যানায়ন থাকে। আর কমপ্লেক্স সল্ট হচ্ছে ওই যে K4 FeCN6, অথবা ওই যে ক্লাস 10-এ তোমরা করেছিলে CuNH3 হোল 4 SO4। ক্লাস 10-এ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এরকম একটা কম্পাউন্ড ছিল যেখানে বলা হচ্ছে যে এক্সেস NH4OH এ কপারের প্রেসিপিটেট, ব্লু কালারের প্রেসিপিটেট ডিজলভ হয়ে যায়। তো হোয়াট ইজ দ্য রেসপন্সিবল কম্পাউন্ড ফর দ্যাট? দ্যাট ইজ দিস ওয়ান। দিস আর দ্য কমপ্লেক্স সল্ট। বাট বিউটি বিগ, বড়সড় একটা বাট, আমরা যখন এদের পিএইচ চেক করতে গেলাম না, আমরা ধোঁকা খেলাম। এর পিএইচটা ঠিক ছিল pH 7, এর পিএইচটা দেখা গেল 9 হয়ে গেছে। যা তেল, অ্যাসিড সল্ট তো বেসিক পিএইচ কেন দেখাচ্ছে? এর পিএইচ দেখা গেল 6 হয়ে গেছে। এই কি, এ তো বেসিক সল্ট, ওইচ আছে, ওইচ মাইনাস আয়ন দেবে, তো এর অ্যাসিডিক পিএইচ কেন?
বাকিগুলো যা হয় হয়, বাকিগুলো নিয়ে আমরা ভাবছি না, কিন্তু ওপরের তিনখানা আমাদের বড্ড সারপ্রাইজ করলো। এটা কি হচ্ছে? তিনখানার মধ্যে দুখানা, বিশেষ করে অ্যাসিড সল্ট বেসিক আর বেসিক সল্ট অ্যাসিডিক হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এই তার জন্যই আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যেটা আমরা পরে করছি, এইখানে এখন আমরা এটা করব। পিএইচ অফ উইক অ্যাসিড আর পিএইচ অফ উইক বেস আমরা পেয়েছি। এখানে আয়নাইজেশন অফ উইক অ্যাসিড করে সেখান থেকে পিএইচ পেয়ে গেছিলাম <7, আর আয়নাইজেশন অফ উইক বেস থেকে পেয়ে গেছিলাম আমরা পিএইচ <7। এবার আমরা দেখব পিএইচ অফ সল্ট। তো এইখানে আমরা চারটে সল্টের কথা বলছি, এখানে আমাদের টাইপস অফ সল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। টাইপস অফ সল্টের মধ্যে আমার ফার্স্টেই চলে আসছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আগেরগুলো কি বেসিস ছিল? আগেরগুলো বেসিস অফ কম্পোজিশন। এবারে বেসিস কি? এবারে বেসিস হচ্ছে পিএইচ। এবারে বেসিস হচ্ছে পিএইচ। কিভাবে বেসিসটা পিএইচ হচ্ছে সেটা আগে সলভ করি, তারপর দেখাবো। ওকে, the strong acid and strong base. নেক্সটটা হচ্ছে salt of strong acid and weak base. Let paste it. Strong acid and weak base, এখানে আমি লিখে দিই উইক কথাটা। নেক্সট হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। অবভিয়াসলি অন্য কম্পোজিশন, পারমুটেশন, কম্বিনেশন, অন্যান্য কম্পোজিশন তো হবেই। তাহলে এখানে উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আর নাম্বার 4 হচ্ছে salt of weak acid and weak base. Both are weak. এতে পিএইচ এর কি রিলেশনশিপ? ক্রমশ প্রকাশ্য। এক এক করে ডেরিভেশন করব। তা সবার আগে সল্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। নাম্বার 1 স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। এটা আচ্ছা, যে কোনো অ্যাসিড বা বেসের জেনারেল ফর্মুলা হচ্ছে বিএ। সরি, যে কোনো সল্টের জেনারেল ফর্মুলা হচ্ছে বিএ, ঠিক আছে? সমস্ত সল্টকেই আমরা এই বিএ টার্মে লিখব। ওকে, বিএ, বি ফর বেসিক আয়ন, এ ফর অ্যাসিডিক আয়ন। বি স্ট্যান্ড ফর বেসিক আয়ন। হোয়াট ইজ বেসিক আয়ন? বা যার সঙ্গে OH মাইনাস বসলে সেটা বেস তৈরি করে বা অ্যালকালি তৈরি করে। আর এ ফর হচ্ছে অ্যাসিডিক আয়ন, যার সঙ্গে H প্লাস বসলে সেটা অ্যাসিড তৈরি করে। এটা আমরা আগের দিনও আমাদের ডেরিভেশনের জন্য ইউজ করেছি। আমি দেখো বি ইউজ করেছিলাম, এইচ এর মধ্যে এ ইউজ করেছিলাম। তো সেই বি আর সেই এটাই আমরা এখানে ইউজ করছি। বোঝা গেল তো ব্যাপারটা? ওকে, তাহলে বি এর সঙ্গে আমি কি বিয়ে দেবো? কার বিয়ে দেবো? জলের। ওকে, কি তৈরি করবে? ওদের ফাদার অ্যান্ড মাদার, প্যারেন্টসদের জাততেরই। এরকম হয় নাকি? প্যারেন্টসদের তৈরি করে নাকি? ইয়েস, তোমার ডিএনএ নিয়ে তার অ্যানালাইসিস করলেই তোমার প্যারেন্টসদের ডিএনএ পাওয়া যাবে। ভেবে দেখো। So it's like that. So what kind of reaction it is? It is hydrolysis. What we are doing here?
We are doing hydrolysis. Hydrolysis results ionization, ionization results pH. ঠিক আছে, তো সেই কারণে আমরা এখানে হাইড্রোলাইসিসটা ইউজ করছি। কাট করে আমি এখানে লিখলাম, লেটস রাইট ইট হিয়ার। ওকে, এবার যেহেতু সল্টটা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট, তাহলে ও পুরোপুরি আয়োনাইজ হবে। তাহলে কমপ্লিটলি আয়োনাইজ হচ্ছে এটা বি, এটা তাহলে এটা হচ্ছে বি প্লাস আর এ মাইনাস। আর H2O আয়োনাইজ হচ্ছে ইকুয়াল অ্যামাউন্টে, কারণ আমরা জানি অ্যাসিড বেস বা কোনো আয়ন দিলে সল্ট ওয়াটারও আয়োনাইজ হয়ে যায়, তাহলে এটা H প্লাস আর OH মাইনাস হচ্ছে। এই আয়নটা না হলে আমাদের BOH আর H এটা পাবো কি করে? রিঅ্যারেঞ্জ করেই তো ব্যাপারটা হয়, সাবস্টিটিউশন করেই তো ব্যাপারটা হয়, তাহলে আয়ন তৈরি হতে হবে। এবার যেহেতু এটা স্ট্রং, বোথ আর স্ট্রং, তা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস কি করে? খুব ভালো আয়োনাইজ হয়। তাহলে এরাও হচ্ছে গুড আয়নিক কম্পাউন্ড। তাহলে এখানেও বি প্লাসটা আর এ মাইনাসটা আয়নাইজ হয়ে যাবে। এবার বি প্লাস আয়নাইজ হলে কি ওইচ কি একা একা বসে আঙুল চুষবে? ওইচও ওইচ মাইনাস হয়ে যাচ্ছে, এইচটাও সিমিলারলি এইচ প্লাস হয়ে যাচ্ছে। এভরিওয়ান ইজ আয়নাইজড। তুই এটা কেন হলো? স্ট্রং বেস আয়ন কেন করলো? এর স্ট্রং অ্যাসিড আয়ন কেন করলো? তার জন্য তোমাকে বুঝতে হবে কনজুগেট অ্যাসিড বেসের কনসেপ্টটা। কনজুগেট অ্যাসিড বেসে কি বলেছিল? কনজুগেট অ্যাসিড বেসে বলেছিল যে, এক মিনিট ওকে, আমরা যেটা জানি সেটা হচ্ছে স্ট্রং বেসের কনজুগেটটা হচ্ছে উইক অ্যাসিড। স্ট্রং বেসের কনজুগেট হচ্ছে উইক অ্যাসিড, আর স্ট্রং অ্যাসিডের কনজুগেট হচ্ছে উইক বেস। কিরকম ভাবে না, উইক অ্যাসিডের ব্যাপারটা কি? উইক অ্যাসিড আইদার এইচ প্লাস দিতে পারে না অথবা লোন পেয়ার নিতে পারে না। তো স্ট্রং বেস যদি বিওইচ হয়ে থাকে, তাহলে এর কনজুগেটটা কি হচ্ছে? বি প্লাস। বি প্লাস কি করছে? ওইচ মাইনাসের লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করতে ফেল করছে। ইট ফেইলস, ইট সিম্পলি ফেইলস। তাই ফেল করলে কি হচ্ছে? উইক হয়ে পড়ছে। তার মানে এটা খুব ভালো আয়োনাইজ করছে। স্ট্রংলি আয়োনাইজড, স্ট্রংলি আয়োনাইজড। ঠিক তেমনি স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে এইচ এ ভেঙে গিয়ে এইচ প্লাস আর এ মাইনাস করে। এইচ প্লাস আর এ মাইনাস করছে। এবার এ মাইনাস যদি বেস হতো, ভালো বেস হতো, তাহলে ও কি করতো? তাহলেও এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করতো, তাহলেও এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করতো, বিকজ অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি এইচ প্লাসকে যে অ্যাকসেপ্ট করে সে বেস, বাট যেহেতু ও উইক, তাহলে ও এটা করতে ফেল করবে, তাই জন্য এটা উইক। তাহলে এটা স্ট্রংলি আয়োনাইজড। হর্ষিত, কনসেপ্টটা বোঝা গেল তো? আমরা কিন্তু এটা আগের দিনই ডেফিনিশনে পড়ছিলাম, ব্রনস্টেড লাউরি তারপর লুইস। হর্ষিত, ব্যাপারটা বোঝা গেছে তো? ঠিক আছে, এটা লুইস, অ্যাকর্ডিং টু লুইস, আর এটা অ্যাকর্ডিং টু ব্রনস্টেড অ্যান্ড লাউরি। ব্রনস্টেড অ্যান্ড লাউরি কি বলছিল? যে
যে বেস হবে সে খুব ভালো H প্লাস অ্যাকসেপ্ট করবে, কিন্তু এখানে উইক অ্যাসিড উইক বেস বলে ও H প্লাস অ্যাকসেপ্ট করতে ফেল করছে। আর লুইস বলেছিল যে অ্যাসিড হবে সে লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে, কিন্তু এখানেও বি প্লাসটা লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে ফেল করছে। তাহলে অবভিয়াসলি তার অপোজিট ওয়ান, দ্য কনজুগেট ওয়ান শুড বি স্ট্রং। তাহলে ও কি করছে, ও বি প্লাস ও এইচ মাইনাস আর এইচ প্লাস এ মাইনাস করছে। তাহলে এই বোথ সাইড থেকে কি এই বি প্লাসকে কাটতে পারি, এ মাইনাসকে কাটতে পারি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস গড়বড় লিখেছি, H2O let's remain as H2O because H2O is a weak ionizing compound. ঠিক আছে, তাহলে H2O ফর্ম করছে কি H প্লাস আর OH মাইনাস। তাহলে এখানে পিএইচ কত, পিএইচ হচ্ছে, তাহলে নেট রিয়াকশন কি, তাহলে নেট রিয়াকশন হচ্ছে, আমাকে আগে নেট রিয়াকশন লিখতে হবে। না, নেট রিয়াকশন ইজ H2O splitting into H plus and OH minus, which is identical to water. This reaction is identical to water like this. Okay, so this is identical to ionization of water. তাহলে এর পিএইচ কত হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এর পিএইচ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি 7। তাহলে এখানে এইচ প্লাসের নাম্বারও যা, ওইচ মাইনাসের নাম্বারও তাই। তাহলে এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনও যা, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনও তাই। তাহলে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট সবসময় পিএইচ 7 শো করবে। ওকে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট সবসময় পিএইচ 7 শো করছে। আচ্ছা, এদের আন্ডারে কে কে পড়ে, এদের আন্ডারে পড়ে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম আর বেরিয়াম। এদের সল্ট উইথ ক্লোরাইড, মানে বি প্লাসটা কে কে হতে পারে, Na প্লাস, কে প্লাস আর Ba2 প্লাস, আর তার সঙ্গে কে কে হয়, তার সঙ্গে হচ্ছে এ মাইনাস কারা কারা হতে পারে, এ মাইনাস হতে পারে Cl মাইনাস, NO3 মাইনাস আর SO4 2 মাইনাস। তাহলে এই ম্যাট্রিক্সের আন্ডারে যেসব আয়নগুলো পড়বে, যেসব সল্টগুলো পড়বে, তারা সবাই হচ্ছে পিএইচ 7। এই ম্যাট্রিক্সে যা যা তুমি সল্ট লিখতে পারো, NaCl, NaNO3, Na2SO4, KCl, KNO3, K2SO4, BaCl2, BaNO3 2, BaSO4, they are all pH 7. Clear conceptটা? Okay, next number 2, salt of strong acid and weak base. এইখানে কিন্তু আমাদের একটু সমস্যা আছে। কেন সমস্যা আছে না, এখানে একজন তো কমপ্লিটলি আয়োনাইজ করে যাবে, এখানে এমন দুজনকে আমরা কমপ্লিটলি আয়োনাইজ করছিলাম স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস বলে। এদের দুজনের মধ্যে কিন্তু একটা প্রোডাক্ট কমপ্লিটলি আয়োনাইজ করতে পারবে না, ফেল করবে। দেখা যাক, ফেল করার আগে ডিক্লেয়ার করা উচিত নয় যে ফেল করবে। let them fail first, then judge, then analyze. ওকে, তাহলে এখানেও আমার সেই একই রিয়াকশন, Ba প্লাস H2O gives you BOH
প্লাস এইচ এ। এবার কোনটা স্ট্রং বলেছি? অ্যাসিডটাকে স্ট্রং বলেছি, তাহলে আমি এটা কি লিখতে পারি? অর বি প্লাস প্লাস এ মাইনাস প্লাস H2O goes to form what? BOH. BOH টা ইনট্যাক্ট, উইক তো। BOH যেহেতু উইক, তারা আয়নাইজ করছে না, কিন্তু যেহেতু অ্যাসিডটা স্ট্রং, তাই জন্য অ্যাসিডটা ইজিলি আয়নাইজ করে যাচ্ছে। কথা বোঝা গেল তো? তাহলে এখানে কে কে ক্যান্সেল হচ্ছে? এখানে আমার ক্যান্সেল হওয়ার মতো পড়ে আছে এ মাইনাসটা, বাস। এইখানে কি হলো? এবার এইখানে আমি আগের দিনের কনসেপ্টগুলো লাগাতে পারি। তাহলে টি ইকুয়ালস টু টি ইকুইলিব্রিয়ামে কার কত আছে? এটা সি ইন্টু 1 মাইনাস আলফা আছে, এটা 55.55 আছে, এটা সি আলফা আছে, এটাও সি আলফা আছে। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত আছে? সি আলফা। আমার পিএইচ বার করতে গেলে কি চাই? উই নিড পিএইচ হুইচ ইজ মাইনাস লগ অফ এইচ প্লাস, দ্যাট ইজ মাইনাস লগ অফ সি আলফা। আমাদের এই ভ্যালুটা চাই, আমাদের সি আলফার ভ্যালুটা চাই। সোজা কথা, আমার সি আলফার ভ্যালুটা চাই। সি আলফা পেলেই আমার কাজ হয়ে যাবে। আমরা আগের দিনই বোধহয় দেখিয়েছিলাম যে H2O কনসেন্ট্রেশন অলওয়েজ কনস্ট্যান্ট হয়, এই যে 55.55 মোল পার লিটার। তো আমি কি করেছি? এই H2O মোলার কনসেন্ট্রেশনকে টি ইকুইলিব্রিয়ামে 55.55 লিখে রেখেছি। এগুলো সবই কিন্তু ইন মোল ইন্টু লিটার ইনভার্সে আছে। ওকে, এর সবকটাই কিন্তু মোল ইন্টু লিটার ইনভার্সে। এবার এই রিয়াকশনটা কি? এই রিয়াকশনটার নাম আমরা আগেই বলেছি, এই রিয়াকশনটা হচ্ছে হাইড্রোলিসিস। তাহলে আমি এখানকার একটা কেসি পাবো এই ইকুয়েশনের। তাহলে হোয়াট ইজ দ্য কেসি অফ দ্য ইকুয়েশন? কেসি হচ্ছে প্রোডাক্ট বাই সাবস্ট্রেট, দ্যাট মিনস BOH into H plus divided by H2O into B plus। এবার দেখো H2O তো কনস্ট্যান্ট, তাহলে H2O আমি যদি কেসিকে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাই? তাহলে KH যেটা পাবো সেটা হচ্ছে KH, দ্যাট ইজ KC ইন্টু H2O which gives us the remaining, বোঝা গেল ডেরিভেশনটা? আমি জাস্ট সিম্পল বোথ সাইডে H2O দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, বিকজ H2O is constant. ক্লিয়ার তো? So this one is deleted. Now this KH has alpha hidden. How the alpha hidden? Just put these values. BOH এর জায়গায় C alpha বসাও, H plus এর জায়গায় C alpha বসাও, আর B plus এর জায়গায় C into 1 minus alpha বসাও। তাহলে কি হবে? C কেটে গেল, ইকুয়ালস টু C alpha square divided by 1 minus alpha। এবার আমরা আগের দিনই দেখছিলাম, সানডেতেই দেখছিলাম যে 1 minus alphaটাকে আমরা ইগনোর করতে পারি, বিকজ 1 minus alpha is, this one is very dilute। কোথায় গেল রে ভাই? ও, ওইটা ওই ডেরিভেশনে ছিল। 1 minus alphaটাকে আমরা ডাইলুট বলে ইগনোর করছিলাম। এই যে আলফা ইজ ইনসিগনিফিকেন্ট, আলফা ভেরি ভেরি লেস দ্যান 1, 1 minus alpha অলমোস্ট ইকুয়ালস টু 1, তাহলে সেক্ষেত্রে কেসি ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে। মনে আছে ডেরিভেশনটা এখানে করেছিলাম?
এই ডেরিভেশনটাই আমি এখানে ইউজ করছি, এই ডেরিভেশনটা আমি এখানে ইউজ করছি। তাহলে এটা হয়ে গেল সি আলফা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কে এইচ, তাহলে কে এইচ ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার হলে আলফা কত? আলফা হচ্ছে রুট ওভার অফ কে এইচ বাই সি। তাহলে সি আলফা কত? এইচ প্লাস ইকুয়ালস টু তো সি আলফা, দ্যাট ইজ রুট ওভার অফ সি এইচ, সি ইন্টু কে এইচ। তার মানে আমি এখানে লগারিদমে আরেকটু এগিয়ে গেলাম, প্রসিড করে গেলাম, মাইনাস লগ অফ রুট সি কে এইচ করলে আমি পেয়ে যাচ্ছি। কিন্তু এখনো কে এইচ ব্যাপারটা জানি না, সব করছি কিন্তু কে এইচ পাচ্ছি না। কেন কে এইচ পাবো না কেন? না, তার কারণ হচ্ছে এই তো বিওএইচ তো উইক অ্যাসিড, উইক বেস। উইক বেস মানে তো জিরো বেস নয়, ওটা তো আবার আয়নাইজ হবে। ও আয়নাইজ করে কিছুটা ওইচ মাইনাসও তৈরি করবে। এর কারণটা হচ্ছে এই বিওএইচটা, যে বদমাস বিওএইচ আছে, এই বিওএইচটা আবার ফার্দার আয়োনাইজ হচ্ছে। আয়নাইজ হয়ে কে এইচ এর ভ্যালুতে যে এইচ প্লাসটা আছে সেই এইচ প্লাসের ভ্যালুটাকে একটু বিগড়ে দিচ্ছে। তাহলে এটা কি করছে? এটা ফর্ম করছে বি প্লাস আর ওইচ মাইনাস। তাহলে কেবি কত? এখান থেকে কেবি পাচ্ছি বি প্লাস ইন্টু ওইচ মাইনাস ডিভাইডেড বাই বিওএইচ that is b plus into OH minus divided by BOH, that is KB. এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই কেবির সঙ্গে যদি KH কে মাল্টিপ্লাই করি একটা ম্যাজিক হয়। কিরকম? কেবি ইন্টু KH কত দাঁড়াচ্ছে জানো তো? এই গোটা জিনিসটা মাল্টিপ্লাইড বাই এই ওপরের গোটা জিনিসটা ও মা, এ তো অদ্ভুত জিনিস, এটা এটা ক্যান্সেল হয়ে গেছে, এটা এটা ক্যান্সেল হয়ে গেছে, শুধু এইচ প্লাস আর ওইচ মাইনাসটা পড়ে আছে। হ্যাঁ তাই তো, এটা তো কেডাব্লিউ। ও ইয়েস, এটা তো কেডাব্লিউ। ও আচ্ছা, তার মানে কে ইজ ইকুয়ালস টু কেডাব্লিউ বাই কেবি। ও এবার কেবিও আমার জানা, কেডাব্লিউ আমার জানা, কেবি কি করে জানা? কেন? এই যে পিএইচ অফ উইক বেস, এই যে আয়নেশন অফ উইক বেস, এখান থেকে জানা। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর উইক বেস, এ তো প্রত্যেকটা অ্যাসিডের জন্য বা প্রত্যেকটা বেসের জন্য কে আর কেবি এগুলো তো চার্টে করা আছে। তো কেবি ইজ চার্ট ভ্যালু আর কেডাব্লিউ 10 to the minus 14, তাহলে দিস ওয়ান ইজ নাও নোন। তাহলে এই ভ্যালুটা এবার এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে পিএইচ কত হচ্ছে? তাহলে পিএইচ হচ্ছে মাইনাস লগ রুট ওভার অফ সি ইন্টু এই গোটা কোয়ান্টিটিটা কেডাব্লিউ বাই কেবি। এই স্টেপটা বোঝা গেল তো? এটা কিন্তু এখান থেকে নামছে আর এখান থেকে নামছে। তাহলে এবার এটা লগ নিয়ে নিই, তা কত হচ্ছে? তাহলে পিএইচ দাঁড়াচ্ছে মাইনাস হাফ লগ কেডাব্লিউ মাইনাস হাফ লগ সি প্লাস হাফ লগ কেবি। কারণ ওটা ডিভিশনে আছে, ডিভিশন থাকলে এমনি মাইনাস হয় লগারিদমে, কিন্তু সামনে মাইনাসটা সেটাকে প্লাস করে দিচ্ছে, প্লাস হাফ লগ
কেবি। এবার এই কোয়ান্টিটিটা কিন্তু লেস দ্যান 7, কি করে বুঝবো? এই কোয়ান্টিটিটা, হ্যাঁ, লেস দ্যান 7 কি করে বুঝবো? না, তার কারণ হচ্ছে কেডাব্লিউর ভ্যালু তো হচ্ছে 10⁻14, কেডাব্লিউ তো সবসময় কনস্ট্যান্ট। তাহলে মাইনাস লগ অফ কেডাব্লিউ কত হবে? মাইনাস লগ অফ কেডাব্লিউ মাইনাস লগ অফ 14, 10⁻14। তা আমরা কি জানি, লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে যায়, তাহলে মাইনাস অফ -14 লগ 10⁻10। সো এইটা ক্যান্সেল হয়ে 1 হয়ে গেল, 10⁻10 1। সো দ্যাট গিভস ইউ হাউ মাচ? +14। তাহলে মাইনাস হাফ লগ কেডাব্লিউ কত? দ্যাট ইজ ইকুয়ালস টু +7। কারেক্ট? এই হাফটা কেন করছি? অবভিয়াসলি কেডাব্লিউ তো দুটো জিনিসের মাল্টিপ্লাই, তা বেসিক্যালি স্কোয়ার। তাহলে ইন্ডিভিজুয়াল কেডাব্লিউ হচ্ছে ইন্ডিভিজুয়ালের রুট। মানে ব্যাপারটা কি বলতে চাইছি? ব্যাপারটা বলতে চাইছি যে সিন্স H3O প্লাস is equals to OH minus, so KW equals to H3O's whole square কিনা, H3O plus এর হোল স্কোয়ার কিনা। তাহলে H3O প্লাসটা কি হচ্ছে? রুট ওভার অফ KW, মানে KW টু দি পাওয়ার হাফ। তাহলে পিএইচ, তাহলে আমি যখন এই কোয়ান্টিটিটার পিএইচ নেব, মানে আমি যখন পি অফ মানে মাইনাস লগ অফ H3O প্লাস নেব, তখন আমি কি লিখব? তখন আমি লিখব কি না যে দিস কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ KW টু দি পাওয়ার হাফ, this quantity equals to minus log of KW to the power half, that is equals to minus half log KW। বুঝতে পারছো জলের পিএইচ কি করে 7 আসছে? দ্যাট ইজ +7। এটা দুভাবেই আসছে, কেডাব্লিউকে রুট করেও আসছে, আবার H3O প্লাসের অ্যাবসলিউট ভ্যালু থেকেও আসছে, দুভাবেই আসতে পারে। কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ডেরিভেশন, পিএইচ অফ ওয়াটার সে কারণে 7 হয়। তো আমি এই কনসেপ্টটাই এখানে ইউজ করছি, ঠিক আছে? তাহলে মাইনাস লগ অফ কেডাব্লিউকে আমি কত লিখছি? এটাকে আমি লিখছি হচ্ছে pH equals to 7 plus half log Kb minus half log C। এবার এইটাকে কি করে লেস দ্যান 7 বলছি? এটা বলছি সিন্স Kb is in order of 10 to the power minus x, তুমি দেখবে 10 to the minus 1, 10 to the minus 2, 10 to the minus 3 এসব আছে। তাহলে log Kb কত? log Kb is in order of minus x, so pH equals to 7 minus x minus half log c। বোঝা গেছে? সো 7 থেকে কোনো একটা কোয়ান্টিটি মাইনাস হচ্ছে, তাই জন্য গোটা কোয়ান্টিটিটা 7 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো এই আইডিয়াটা? ওকে, আচ্ছা এইটাকে আরেকটা জিনিস লেখা যায়, এই ফর্মুলাটা আমাদের
বক্স করে রাখছি, এই ফর্মুলাটা আমাদের অঙ্কগুলোতে কাজে লাগে। ঠিক আছে, তোমাকে কে বা কেবি বলে দেবে, সেখান থেকে তোমাকে বলবে এই সলিউশনটার পিএইচ বার করো। আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু 7 মাইনাস পিকেবি মাইনাস হাফ পিকেবি। পিকেবিটা কি? এই প্লাস লগ কেবিকে আমি মাইনাস পিকেবি বলছি। এটা প্লাস লিখলাম কেন, মাইনাস হবে। 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি, এটা আমরা লিখতে পারি। তো এখানে কি হচ্ছে, 7-এর থেকে দুটো কোয়ান্টিটি স্ট্রেট ফরওয়ার্ড মাইনাস হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা লেস দ্যান 7 হবে। হোয়াট ইজ পিকেবি? মাইনাস লগ অফ এনিথিং, মাইনাস লগ অফ এক্সকে পিএক্স বলা যেতে পারে, তাই মাইনাস লগ অফ এইচকে পিএইচ বলছি। ঠিক তেমনি মাইনাস লগ অফ কেবিকে পিকেবি বলবো। পি ফর পোটেনশিয়াল, পি স্ট্যান্ডস ফর পোটেনশিয়াল, তেমনি মাইনাস লগ অফ কে এ কে পি কে এ বলবো। এই পি এর কনসেপ্টটা বোঝা গেল তো? হোয়েন অ্যান্ড হোয়াই উই সে পি, সে ফটো তোলার সময় বলে সে চিজ, পিএইচ মাপার সময় আমরা বলি সে পি। ঠিক আছে, এই রিপ্রেজেন্টেশনটা ক্লিয়ার তো? পিকেবি কেন লিখলাম? হ্যাঁ স্যার। আর ওখানে প্লাস ছিল বলে, ওখানে প্লাস হাফ পিকেবি ছিল বলে আমি ওটাকে মাইনাস, এই সরি প্লাস লগ কেবি ছিল বলে আমি ওটাকে মাইনাস পিকেবি করে নিলাম, কারণ প্লাস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস না, প্লাস ইকুয়ালস টু তো মাইনাস অফ মাইনাস না, সেখানে মাইনাসটা পি এর পেটে ঢুকে গেল, একটা মাইনাস আর একটা মাইনাস পড়ে গেল। পি স্ট্যান্ডস ফর পোটেনশিয়াল, দিস পি স্ট্যান্ডস ফর potential, potential of h, potential of x, potential of kv, potential of ka, like that. ঠিক আছে, আমরা সেটা ইন্টিজারে পাই সবসময়। ইন্টিজার মানে না, সরি, নর্মাল 1 থেকে 12, 1 থেকে 14 এর মধ্যে পাই, 0 থেকে 14 এর মধ্যে পাই, 10 টু দি পাওয়ারে দেখতে পাই না আর কি। তাহলে এটা গেল আমার স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস। নেক্সট হাইড্রোলিসিসটা হচ্ছে উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। এটাও আইডেন্টিক্যাল, এটার জন্য আমাকে খরচা করতে হবে না বেশিক্ষণ, তার কারণ হচ্ছে এটাও আমার প্রায় এটার মতোই। এখানেও আমি সেই একই রিয়াকশন ইউজ করব, খালি এখানকার রিলেশনশিপগুলো উল্টো হয়ে যাবে। এবার কি হয়ে গেছে এখানে, এবার এইটা হয়ে গেছে স্ট্রং আর এইটা হয়ে গেছে উইক। তাহলে এখানে অড দিয়ে কি লিখতে পারি, বি প্লাস প্লাস এ মাইনাস বি প্লাস plus H2O gives us B plus plus OH minus plus HA. So we can cancel B plus here. কিন্তু মজার কথা দেখো, এখানে কিন্তু H plus নেই, এখানে কিন্তু OH minus পেয়েছি। আগেরটাতে H প্লাসটা ডাইরেক্ট পাচ্ছিলাম, এবার কিন্তু আমার OH মাইনাস আছে, H প্লাস নেই। তাহলে কি করব, এক্স্যাক্টলি এই কেডাব্লিউটার প্রপার্টিটা ইউজ করব। এই কেডাব্লিউটা দেখেছো তো, H3O প্লাস আর OH মাইনাসের মাল্টিপ্লিকেশন হচ্ছে কেডাব্লিউ। কেডাব্লিউ ইকুয়ালস টু H3O প্লাস
আর OH মাইনাসের মাল্টিপ্লিকেশান। তাহলে আইদার আমি H3O প্লাসটা বার করার জন্য KW কে OH মাইনাসের কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করে নেব, অর মাইনাস লগ অফ KW ইকুয়ালস টু মাইনাস লগ অফ H3O প্লাস লগারিদমের প্রপার্টি মাইনাস লগ অফ OH মাইনাস, এইভাবে ভেঙে নেব। লগারিদম করলে কি হয়, যে দুটো প্রোডাক্ট আছে দুটো সামেশানে চলে যায়। তাহলে আমি মাইনাস লগারিদম করেছি, তাই যে দুটো প্রোডাক্টে আছে সেই দুটো সামেশানেই থাকবে, কিন্তু বোথ লগের সামনে একটা করে মাইনাস সাইন থাকবে। ওকে, সো দিস ইজ হোয়াট, দিস ইজ হচ্ছে 14 মাইনাস লগ KW, তো 14 আগেই বললাম, এই যে মাইনাস লগ KW ইকুয়ালস টু প্লাস 14, সো দিস উইল বি প্লাস 14 ইকুয়ালস টু মাইনাস লগ অফ H3O প্লাস দ্যাট ইজ PH প্লাস POH। এটাও আমি আগে বলেছি যে যার আমি এখানে লগ নেব তারই পি লিখতে হবে, তাহলে মাইনাস লগ অফ OH মাইনাস উইল গিভ আস POH। কনসেপ্টটা বোঝা যাচ্ছে? পি এর কনসেপ্টটা, পি ইজ ভেরি ফ্যান্টাস্টিক একটা কনসেপ্ট। এটা দিয়ে আমি যে কোনো নাম্বারকে ছোট করে আনতে পারি, 10 to the minus 7, 10 to the minus 8, এটা দেখতে বড় সড়ো, নাম্বারটা যদিও ছোট বাট দেখতে তো একটা বিচ্ছিরি। তো এটাকে এরকমভাবে 14 থেকে মাইনাস করে আমরা করে দিতে পারি। তো OH পেলেও আমার কোনো সমস্যা নেই, আই ক্যান গো। এনিওয়ে, তো T ইকুয়ালস টু T ইকুইলিব্রিয়াম এটা কত আছে? এটা আছে C ইন্টু 1 মাইনাস আলফা, এটা 55.55। OH মাইনাস হচ্ছে C আলফা, এটা হচ্ছে C আলফা। ঠিক আছে, তাহলে H প্লাস কত? তাহলে H3O প্লাস হচ্ছে আমার, এটা আমি রেডি রাখি, এটা KW ডিভাইডেড বাই OH মাইনাস, দ্যাট মিনস KW ডিভাইডেড বাই C আলফা। তো একবার KW C আলফাটা পেয়ে গেলে আমরা এখানে ইজিলি H3O প্লাসের ভ্যালুটাও বার করে দিতে পারবো। লেটস সি, তাহলে এখানে KC পাবো একটা, তাহলে এখানে KC কি হবে? ঠিক আগেরটার মতোই, H এ আগেরবার BOH ছিল, এবার হচ্ছে H এ ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই A মাইনাস। ও তাই তো, এটা তো আগের মতোই হলো, এখানে B প্লাস ছিল, ওখানে A মাইনাস হয়েছে, ইন্টু H2O। ইয়েস, KC তো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? KB পাচ্ছি, KB, দ্যাট ইজ ওই KC ইন্টু this H2O, which is equals to the remainder, which is equals to the remainder, which is also can be converted into C, আচ্ছা KB কেন, KH হচ্ছে, সরি এখানে ভুল করেছি, সরি, এটা KH, KB না, KH, KCর সঙ্গে H2 মাল্টিপ্লাই করলে KH পাওয়া যায়, which is also equals to C alpha square, এটাও তো আমরা জানি। This is also equals to C alpha square by putting the value of HA and OH and A minus। ঠিক আছে, আশা করি এই ডেরিভেশনটা করতে হবে না, এটা এই সেম ডেরিভেশন। এটা জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করিলেও আমার সেম রেজাল্ট আসবে। দ্যাটস দ্য বিউটি। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে আলফা ইকুয়ালস টু একই জিনিস হচ্ছে,
তাহলে আলফা ইকুয়ালস টু একই জিনিস হচ্ছে, তাহলে সি আলফা ইকুয়ালস টুও সেই সেম জিনিস হচ্ছে, মানে যা এখানে করছি সবই ওখানে যেন কপি অ্যান্ড পেস্ট। কিন্তু এখানে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন আমরা আর পাচ্ছি না, আমরা এখানে ওইচ মাইনাসেরটা পাচ্ছি। we are getting the OH minus. So what? Let's see. এবার এখানে কি হয়েছিল, OH মাইনাস পাওয়ার পর আমাদের কি অবস্থা হয়েছিল, না আমরা KH-টাকে রিপ্লেস করতে পারছিলাম না, তখন আমাদের কি করতে হয়েছিল, ওই উইক বেসটাকে আয়নাইজ করতে হয়েছিল। এবার তাহলে আমরা উইক অ্যাসিডটাকে আয়নাইজ করব, তাহলে উইক অ্যাসিডটাকে আয়নাইজ করি। So HA is going to form A minus and H plus. তো KA কত হচ্ছে, আগেরটা KB ছিল, তাহলে এখানে K হয়ে যাচ্ছে এবার H plus divided by HA into A minus. ওকে, আবার তো এই দুটো মাল্টিপ্লাই করলে সেম জিনিস আসছে। ইয়েস, আবার যদি তুমি এই দুটো মাল্টিপ্লাই করো তাহলে KH into KA will give you this multiplied by this ও জায়গা নেই, so HA cancel, A minus cancel, what left, what not, same thing, same thing, same KW। এত খাটাখাটি করার দরকার কি ছিল, তাহলে KH ইকুয়ালস টু, তাহলে KH ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, KW by KA। So that means it is equals to under root C into KW divided by K. That is OH minus, তাহলে H plus কি হবে, H plus তো আমরা সেটাও রেডি করে রেখেছি, KW by OH minus, তাহলে H plus হচ্ছে KW by OH minus, so that is KW by under root whole thing, whole damn thing, তাহলে এটা ক্যালকুলেট কীভাবে করা যাবে, আন্ডার রুট KW-টাকে ঢুকিয়ে নাও, তাহলে গোটাটা আন্ডার রুট হয়ে যাচ্ছে, KW স্কোয়ার হয়ে যাচ্ছে ওপরেরটা, ইন্টু K-টা উল্টে যাচ্ছে, ডিভিশন হিসেবে তলায়, ডিভাইডেড বাই KW ইন্টু C। তাহলে একটা KW কেটে গেল, তাহলে কি পড়ে রইল, আন্ডার রুট KW ইন্টু K বাই C। ওকে, আগেরটাই ছিল C ইন্টু KW বাই KB, KW-টা ওপরেই রয়েছে, কি C আর KB-র জায়গা উল্টো পাল্টা হয়েছে, আগে C মাল্টিপ্লিকেশন ছিল, KB তলায় ছিল, এবার C ডিভিশন এসছে, K ওপরে গেছে, তাহলে অবভিয়াসলি PH তাহলে কি হবে, তাহলে এই সলিউশনের জন্য PH হয়ে যাচ্ছে
এটা একটু তুলে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে এই সলিউশনের জন্য পিএইচ কত হচ্ছে? এই সলিউশনের জন্য পিএইচ হয়ে যাচ্ছে, লেটস ড্র আ লাইন, dividing line here so that it don't get mixed with this derivation. তাহলে pH or this pH will be equals to minus half log kW minus half log Ka, কারণ Ka টা উপরে উঠেছে, প্লাস হাফ লগ সি। আগেরবার সিটা মাইনাসে ছিল, কেটা কেবিটা প্লাসে ছিল, এই যে হাফ লগ কেবি মাইনাস হাফ লগ সি। এবার এটা হয়ে গেল, অর আবার সেই পি দিয়ে চেঞ্জ করতে পারি, পিএইচ ইকুয়ালস টু হাফ লগ কেডাব্লিউ হচ্ছে 7 প্লাস হাফ পিকেবি, সরি হাফ পিকে প্লাস হাফ লগ সি। তাহলে দেখো এই গোটা জিনিসটাই কিন্তু এবার গ্রেটার দেন 7 থাকছে, ঠিক একই লজিকে। আগে যেটা লজিক ছিল কেবি ইজ অর্ডার অফ 10 টু দ্য মাইনাস এক্স, এখানেও ঠিক সেম লজিকে এই গোটা জিনিসটা গ্রেটার দেন 7 হয়ে যাচ্ছে। সিন্স কে ইজ ইন অর্ডার অফ 10 টু দ্য মাইনাস এক্স, তাহলে লগ কে minus log k in order of x, ঠিক আছে? তাহলে pk in order of x, that is pk, তাহলে pk এটা কি হচ্ছে 7 এর সঙ্গে অ্যাড হচ্ছে। কথা বোঝা গেল এটা কেন 7 এর থেকে বেশি হচ্ছে? ওকে, তোমাদের এরকম অ্যানালাইসিস জিজ্ঞেস করে, যে বলবে যে বলো দেখি এটা কেন 7 এর থেকে বেশি, তখন তোমাকে এই অ্যান্সারটা দিতে হবে যে সিন্স এটা কে ব্যাপারটা 10 টু দি পাওয়ার মাইনাস 10 মাইনাস 9 মাইনাস 8 এরকম রেঞ্জে হয়, তাহলে মাইনাস লগ কে কি হচ্ছে প্লাস 10 প্লাস 9 প্লাস 8, তাহলে হাফ কত হচ্ছে প্লাস 5 প্লাস 4 প্লাস 4.5 এটসেট্রা, তাহলে 7 প্লাস 5 মানে 12, 7 প্লাস 4.5 মানে 11.5, 7 plus 4. So you are adding something. You are adding something. ক্লিয়ার তো ব্যাপারটা? আগেটা লেস দ্যান 7, এবারটা গ্রেটার দ্যান 7। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে সল্টও সল্ট নয়, সল্ট বেসিক্যালি, ইয়েস, সল্ট বেসিক্যালি অ্যাসিড অর বেস। একমাত্র কোন সল্টটা সল্ট হয়েছিল? নিউট্রাল সল্টটা সল্ট হয়েছিল, ওর পিএইচ নিউট্রাল ছিল। নেক্সট নাম্বার 4 রাদার, সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, দুজনে উইক। এদের মোটামুটি সমস্ত কিছুই আগের থেকে আমরা ধার করতে পারি। কিরকম ভাবে? না, রিয়াকশন হচ্ছে BA প্লাস H2O, এটাও ধার করাই, gives us BOH and HA, but the thing is no one is ionizing, no one is ionizing. So at T equals to T equilibrium, এটা লেখার আগে চেঞ্জ করতে হবে, the salt is ionizing, otherwise no hydrolysis will take place. B plus plus A minus plus a latter part is doing nothing, the latter part is as it is.
ও যেমন ধরো থাকে যাচ্ছে। তাহলে তাহলে টি ইকুয়ালস টু টি ইকুইলিব্রিয়ামে তাহলে কত হচ্ছে? তাহলে টি ইকুয়ালস টু টি ইকুইলিব্রিয়ামে এই বি প্লাসটা হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা, এ মাইনাসটা হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা। এটা বি প্লাসের কনসেন্ট্রেশন, এটা এ মাইনাসের কনসেন্ট্রেশন। এইচ টু যেমন 55.55 থাকে থাক, এগুলো সব মোল পার লিটারে আছে। বি ওইচটা হয়ে যাচ্ছে সি আলফা, আর এইচ এটা হয়ে যাচ্ছে সি আলফা। তাহলে এখানে কেএইচ কত হচ্ছে, কেসি কত হচ্ছে? কেসি হচ্ছে বিওইচ ইন্টু এইচ এ ডিভাইডেড বাই এরা তিনজন, বিওইচ ইন্টু এইচ এ ডিভাইডেড বাই হাত্তেরি ডিভাইডেড বাই তিনজন, বি প্লাস ইন্টু এ মাইনাস ইন্টু এইচ টু ও। তাহলে অর কেএইচ কত হয়ে যাচ্ছে? কেএইচ হচ্ছে কেসি ইন্টু এইচ টু ও। সো দ্যাট ইজ জাস্ট দ্য রিমেইনিং পার্ট। That is everything without water. So what is the value of this thing? C into 1 minus C alpha into C alpha divided by এদিকে গুলো C into 1 minus alpha into C into 1 minus alpha। তাহলে এখান থেকে কি হলো? সিসি উড়ে গেল, সিসির সঙ্গে কেটে গেল। তাহলে পুরো রইল খালি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, হুইচ ইজ অলমোস্ট ইকুয়ালস টু আলফা স্কোয়ার সিন্স আলফা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1। তাহলে এটাই হচ্ছে কেএইচ। তাহলে কেএইচ ইকুয়ালস টু এখানে খালি আলফা স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে আলফা ইকুয়ালস টু কি? রুট কেএইচ। তাই সি আলফা, আচ্ছা রুট কেএইচ পেয়েছি, কিন্তু এখানে কোনো এইচ প্লাসও নেই, ওইচ মাইনাসও নেই, যাত্রী। তাহলে বার করবো কি করে? এক্স্যাক্টলি দ্যাটস দ্য প্রবলেম। এইচ প্লাসও নেই, ওইচ মাইনাসও নেই, বার করবো কি করে? তার জন্য আমাকে ওখান থেকে দুটো জিনিস ধার করতে হবে। একটা হচ্ছে এই ইকুয়েশনটা, উইক বেস বিওএইচ কিভাবে ভাঙছে তার ইকুয়েশনটা, আর উইক অ্যাসিড কিভাবে ভাঙছে ওর ইকুয়েশনটা আমাকে এখান থেকে ধার করতে হবে। দিস টু ইকুয়েশন ইজ হেল্পফুল ফর আস। আমরা এখানেও তাই করেছিলাম, আমার প্রত্যেকবারই যেটা উইক থাকে সেটা কিন্তু আমরা ভেঙে দেখাই যে কি হচ্ছে। মানে এইটার জন্য এই ডেরিভেশনটা করেছিলাম, এইখানে উইক ছিল বেসটা, এটার জন্য এই ডেরিভেশনটা করেছিলাম, কেবিটা বার করেছিলাম, তবেই কেবি আর কেএইচ এর মধ্যে রিলেশনশিপ পেয়েছিলাম কে ডাব্লিউ দিয়ে। তাহলে এখানেও সেই একই রকমভাবে আমাদেরকে এই বিওএইচ আর এইচ এর ডিসোসিয়েশন দেখে নিতে হবে। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরে এইখানে তো একটা এইচ প্লাস আছে। সো ক্যান উই ইউজ দিস এইচ প্লাস? ইয়েস উই ক্যান। So this is Ka equals to H plus into A minus এর কনসেন্ট্রেট কত? C alpha, C into 1 minus alpha. So this is C into 1 minus alpha divided by H এর কনসেন্ট্রেট কত? C alpha. তো এখান থেকে CC ক্যান্সেল হয়ে গিয়ে আবার 1 মাইনাস আলফা ইগনোর হয়ে গিয়ে কে কত হয়ে গেল? কে ইকুয়ালস টু এইচ প্লাস ডিভাইডেড বাই আলফা।
ওকে, তাহলে এখান থেকে এইচ প্লাস পেয়ে যেতে পারি। ইয়েস, এখান থেকে এইচ প্লাসটা পেয়ে যেতে পারি। তাহলে কে ইন্টু আলফা, 1 মাইনাস আলফা ইগনোর্ড, আলফা ভেরি ভেরি লেস দেন 1, 1 মাইনাস আলফা অলমোস্ট ইকুয়ালস টু 1, এই জন্য আলফা ইগনোর হয়ে গেছে, 1 মাইনাস আলফাটা ইগনোর হয়ে গেছে। ওকে, তাহলে আমি তো এখানের এই এই রুট কে স্ট্যাপিশালি পেয়ে যাব। ইয়েস, রুট কে স্ট্যাপিশালি পেয়ে যাব। তাহলে এইচ প্লাস হচ্ছে আমার কে ইন্টু আলফা, মানে কে ইন্টু রুট কে এইচ। কিন্তু কে এইচটা তো এখনো পাইনি, খুব সমস্যা, কে এইচ এখনো পাইনি। কিন্তু কি করে পাবো? ভেরি সিম্পল, কে এইচ এর সাথে বাকি দুটো কনস্ট্যান্ট যোগ করে দাও, এই মাল্টিপ্লাই করে দাও। কে এইচ কিন্তু এটা আছে, এর সাথে তুমি বাকি দুটো গুণ করে দাও, জাস্ট মাল্টিপ্লাই করে দাও, দেখো তো কি হয়। তাহলে এটা কি করলাম, আমি এখানে বাকি যে দুটো কোয়ান্টিটি আছে কে বি আর কে এ দুটো মাল্টিপ্লাই করলাম। লাভ পিঁপড়ে খাবে, দেখো কি লাভ। বি প্লাসের সঙ্গে ক্যান্সেল, এ মাইনাসের সঙ্গে ক্যান্সেল, এইচ এর সঙ্গে ক্যান্সেল, বিওইচ এর সঙ্গে ক্যান্সেল। ওমা, এ তো এইচ প্লাস আর ওইচ মাইনাস পড়ে রইল। ইয়েস, আবার সেই এইচ প্লাস অ্যান্ড ওইচ মাইনাস, মানে কে ডাব্লিউ। ও, তাহলে তো এবার হয়ে গেল, তাহলে কে এইচ পেয়ে গেলাম তো আমরা। ইয়েস, কারণ কে ডাব্লিউ আমার জানা, কেও আমার জানা, চার্ট থেকে পাওয়া যাচ্ছে, কে বিও আমার জানা, এটাও চার্ট থেকে পাওয়া যাচ্ছে। তাহলে কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে ইন্টু কে বি। তাহলে এবার এই ভ্যালুটা এবার এই ইকুয়েশনে পুট করি। তাহলে এইচ প্লাস ইকুয়ালস টু কে এ ইন্টু রুট কে ডাব্লিউ, এই রুট কে এইচ, দ্যাট মিনস কে এ ইন্টু root under this whole thing, এই হোল থিংটা আন্ডার রুটে আছে। এবার রুটের ভেতরে কে এটাকে ঢুকিয়ে দাও, তাহলে কে এ স্কোয়ার ইন্টু কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে ইন্টু কে বি। তাহলে কে আর কে স্কোয়ারের ভ্যালুটা ক্যান্সেল হচ্ছে, তাহলে রুট কে এ ইন্টু কে ডাব্লিউ। স্যার এত কে ডাব্লিউ মনে রাখবো কি করে, ডিভাইডেড বাই কে বি। জেনুইন কোয়েশ্চেন। ওখানে কোথায় আছে কে, এটা ওপরে আছে, খেয়াল করে দেখো। এখানেও যখন আমরা কেটা ইউজ করছিলাম, কেটা কিন্তু এই যে কেটা কিন্তু আলটিমেটলি ওপরেই ছিল। আচ্ছা, উইক অ্যাসিডের ক্ষেত্রে কে এর যে ভ্যালুটা সেটা ওপরে মাল্টিপ্লাই হয়। ইয়েস, আর উইক বেসের ক্ষেত্রে দেখো কেবিটা তলায় মাল্টিপ্লাই হচ্ছে, আর কে ডাব্লিউ সবসময় ওপরেই থাকছে। দেখো এখানেও কে ডাব্লিউ ওপরে যখন লগ নিচ্ছি, এখানেও কে ডাব্লিউ ওপরে, আর সি একবার ওপরে আছে একবার নিচে আছে। সি এখানে ওপরে এখানে নিচে, এই যে এখানে নিচে আর এখানে ওপরে। ইয়েস, সেখানে সি ভ্যানিশ, সি কাটাকুটি হয়ে গেছে, সি নেই এখানে, সি নেই। তাহলে পিএইচ কত, তাহলে এখানকাও সেই পিএইচ আগেরটার মতো ডিটারমাইন করা যাবে, ইকুয়ালস টু মাইনাস হাফ লগ কে ডাব্লিউ মাইনাস হাফ লগ কে মাইনাস প্লাস হাফ লগ
kb equals to 7 minus half log kb 7 minus plus half pk minus half pkb। আচ্ছা, এ তো খুব জাস্টিফাইড একখানা চেহারা দাঁড়িয়ে গেল। ইয়েস, খুব জাস্টিফাইড একটা চেহারা দাঁড়িয়ে গেল, কিন্তু এখানে পিএইচটা 7-এর থেকে বেশি না কম তার জন্য দেখতে হবে কে আর কেবির ভ্যালু। ইফ স্টেটমেন্ট 1, ইফ কে গ্রেটার দেন কেবি, তাহলে লগ কে ইজ গ্রেটার দেন লগ কেবি। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি মাইনাস লগ কে ইজ লেস দেন মাইনাস লগ কেবি। মাইনাস কিন্তু ডাইরেকশন ঘুরে যায়, গ্রেটার দেন লেস দেনের ডাইরেকশন ঘুরে যায়। তাহলে পিকে মাইনাস লগ কে কে পিকে বলছি, তাহলে পিকে ইজ লেস দেন পিকেবি। তাহলে কি হচ্ছে, একটা ছোট নাম্বারের থেকে একটা বড় নাম্বার মাইনাস হচ্ছে, তাহলে পিএইচ কি হয়ে গেল, তাহলে পিএইচ হচ্ছে 7 মাইনাস সামথিং, মানে পিএইচ লেস দেন 7। বোঝা গেল তো? তাহলে কে যদি কেবির থেকে বড় হয় পিএইচ অ্যাসিডিক হয়। তাহলে এই জিনিসটাই জাস্ট ধরে উল্টো করে লিখে দিই। ধরে জাস্ট উল্টো করে লিখে দিই। যদি কে গ্রেটার দেন কেবি হয়, সরি কে লেস দেন কেবি হয়, আগেটা কে গ্রেটার দেন কেবি ছিল, এবার কে লেস দেন কেবি হয়ে যাচ্ছে, তাই লগ কে লেস দেন লগ কেবি। তাহলে এবার বাকিগুলো একই রকমভাবে ঘুরে যাবে। তাহলে পিকে গ্রেটার দেন পিকেবি হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এটা পি, তাহলে কি হচ্ছে, তাহলে এই সাবস্ট্রাকশনটা একটা পজিটিভ ভ্যালু রেজাল্ট করছে, তাহলে এটা 7 প্লাস সামথিং হয়ে যাচ্ছে। তাহলে পিএইচও গ্রেটার দেন 7 হয়ে গিয়ে ব্যাপারটা বেসিক হয়ে যাচ্ছে। বোঝা গেল তো? কে কেবি ইকুয়াল হলে পিএইচ 7। তোমাদের এরকম একটা দুটো পিকে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে ধরনের কোয়েশ্চেন আছে, দুটো পিকে পিকেবি ভ্যালু বলে দিল বা কে কেবির ভ্যালু বলে দিল, ভ্যালু দিয়ে তোমাকে বলছে যে বলো দেখি এর সলিউশনটা, মানে এর সল্টটা, এদের যে সল্ট আছে সল্টটা বেসিক পিএইচ শো করবে না অ্যাসিডিক পিএইচ শো করবে। So there is the question of analysis. Next comes buffer. What is buffer? যে তখন বলছিলাম যে যেটার মধ্যে যদি তুমি অ্যাসিড অ্যাড করো বা বেস অ্যাড করো পিএইচ এ কোনো চেঞ্জ হয় না। নাম্বার 1, স্ট্রং অ্যাসিড বাফার। স্ট্রং অ্যাসিড বাফার বোঝানোর আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পিএইচ 7 মানে কি। পিএইচ 7 মানে হচ্ছে H3O প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁻7 মোল পার লিটার। এবার 1 লিটার H2O equals to 55.55 মোল H2O। তাহলে 10⁻⁻7 মোল H plus in 1 liter is meaning like 10⁻⁻7 mole H plus from 55.55
মোল H2O, এতগুলো H2O থেকে 10⁻⁷ মোল অফ H প্লাস তৈরি হয়েছে। তাহলে 1 H plus ion is from 55.55 divided by 10⁻⁷ H2O molecule। আমি মোল থেকে নাম্বারে চলে এলাম, ডাইরেক্ট আসা যায় অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে। ওকে, তারপর বোথ সাইডে অ্যাভোগাড্রো নাম্বার ক্যান্সেল আউট করে দিয়েছি, তাহলে মোল থেকে আমি মলিকুলে চলে এসেছি। তা দিস গিভস হাউ মাচ? দিস গিভস 5.55 ইন্টু 10⁸, মানে 55.5 ক্রোর। তাহলে 1 আউট অফ 55.5 ক্রোর হচ্ছে আমার H প্লাস আয়ন আছে। এটা হচ্ছে pH 7 এর মানে। এবার যদি আমি এটাকে pH 7 এর জায়গায় pH 6 করতাম, pH 5 করতাম, pH 4 করতাম, তাহলে কি হতো বলতো? এই 1 আউট অফ যে জিনিসটা এখানে বলছি না, এই নাম্বারটাই খালি কমে কমে যেত বা বেড়ে বেড়ে যেত। কথাটা বোঝানো গেল না, কারণ আমি নিজেই, আমাকে যদি কেউ ভাবে বলতো আমি বুঝিয়েই বুঝতে পারতাম না। This means pH equals to 7 means one H plus ion present in 5.55 into 10 to the 55.5 crore 55.5 crore H2O molecule। মানে ধরো ইন্ডিয়াতে 2জন বিলিয়নিয়ার আছে, তো ইন্ডিয়ার পপুলেশনের মধ্যে যে প্রপোর্শনেটে বিলিয়নিয়ার আছে এখানেও সেই প্রপোর্শনেটে H প্লাস আয়ন আছে। তাহলে pH 6 মানে pH equals to 6 মানে 1 H plus ion present in 5.55 crore 5.55 crore H2O। বোঝা গেল? It is 10 times, it is 10 times present। pH equals to 6 মানে OH minus H plus এর আয়নের কনসেন্ট্রেশন 10 টাইমস বেশি। 10 টাইমস বেশি হয়ে গেলে 1 আউট অফ জিনিসটাও 10 পার্টে কমে আসবে। তাহলে pH equals to 1 মানে কত? pH equals to 1 মানে হচ্ছে 6 মানে যদি 5.55 crore হয়, তাহলে 4 মানে হচ্ছে 5.55 লাখ। 1 H plus ion present in 555 H2O molecule। তো বুঝতে পারছো? 10 টাইমস 10 টাইমস 10 টাইমস হতে 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 কতটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে H প্লাস। pH 0 মানে 1 H plus ion in present in 55 H2O molecule, মানে 1 out of 55 H2O molecule। pH 0 মানে H plus হচ্ছে 1 মোল পার লিটার, সিম্পল 1 মোল পার লিটার। ঠিক তেন উল্টো দিকে pH equals to 8 মানে 1 H plus ion present in 555 crore, মানে ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় কাছাকাছি H2O molecule। pH equals to 14 মানে 1 H plus ion present in 5.55 quadrillion H plus molecule, sorry H2O molecule। বুঝতে পারছো নাম্বারটা কত বড় হয়ে গেছে? কোয়াড্রিলিয়নে চলে গেছে, ট্রিলিয়ন না, কোয়াড্রিলিয়নে চলে গেছে, ট্রিলিয়নেরও বেশি। গোটা ওয়ার্ল্ড ইকোনমি এত বড় হবে না, মানে গোটা পৃথিবীতে এত পয়সা নেই যতগুলো H2O মলিকুলের মধ্যে ওই একটা H প্লাস আছে। তাহলে pH 14 বুঝেছো কত কম H প্লাস আয়ন থাকে?
কেন থাকে এত কম? না প্রচুর OH মাইনাস চলে এসেছে, OH মাইনাসগুলো H প্লাসগুলোকে খেয়ে বসে আছে, তো H প্লাসের প্রপোর্শন এখানে খুব কমে গেছে। তো স্ট্রং অ্যাসিড বাফারে কি হয়, স্ট্রং অ্যাসিড বাফারে তুমি যতই অ্যাসিড বা বেস যোগ করো না কেন, ঠিক আছে, ওই 1 আউট অফ স্ট্রং অ্যাসিড বাফার মানে হচ্ছে এখন পিএইচ 0 টু পিএইচ 2 আছে, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড বাফার। এই অবস্থায় যতই তুমি, তার মানে কি এটা হচ্ছে 1 আউট অফ 55 আর এটা হচ্ছে 1 আউট অফ 5550। ওকে, তো এই অবস্থায় যদি তুমি কিছু H প্লাস অ্যাডও করো, সাপোজ H প্লাস অ্যাডেড, তাহলে 1 আউট অফ 55টা কি হতে পারে? 1 আউট অফ 54 হতে পারে, 1 আউট অফ 53 হতে পারে। তাই কি খুব বেশি চেঞ্জ হচ্ছে? যদি পিএইচ 0তে অ্যাড করো, এটা খুব বেশি চেঞ্জ হচ্ছে না। তুমি এই নাম্বারটাকে রেশিওতে নিয়ে, মানে এটাকে 1/55 করে, 1/54 করে, 1/53 করে লগ নাও, নিয়ে দেখবে ওই জিরোই আসছে। মাইনাস লগ নাও, নিয়ে দেখবে ওই 0 ফিরোর কাছাকাছি আসছে। মানে এতটাই কম নাম্বারটা, এতটাই এই নাম্বারটা খুবই কম, খুবই কম, ঠিক আছে। দে ক্যান নট চেঞ্জ সিগনিফিকেন্ট নাম্বার অফ H প্লাস। আর যদি তুমি এখানে OH মাইনাস অ্যাড করো, তাহলে এটা 1 আউট অফ 56 যাবে, 1 আউট অফ 57 যাবে। তাহলে এখানেও খুব একটা বেশি চেঞ্জ হচ্ছে না। তার মানে স্ট্রং অ্যাসিডের মধ্যে বা স্ট্রং বেসের মধ্যে যদি ফার্দার অ্যাসিড বা ফার্দার বেস যোগ করো, তাহলে পিএইচ খুব একটা চেঞ্জ হয় না। মানে তুমি যদি এখানে একটা গ্রাফ টানো এরকম ভাবে, ভলিউম ভার্সেস পিএইচ, তাহলে গ্রাফটা কেমন হয়? গ্রাফটা এরকম হরাইজন্টাল হয়। pH almost constant, এখানে যদি একই গ্রাফ pH ভলিউম অফ বেস করতে, তাহলেও সেম গ্রাফ হতো, pH অলমোস্ট কনস্ট্যান্ট থাকতো। ডিফারেন্স কি? একটা একটু আপওয়ার্ড ট্রেন্ড দেখায়, একটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখায়, একটা একটু আপওয়ার্ড ট্রেন্ড দেখায়, একটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখায়। শেষের দিকে একটুখানি চেঞ্জ হলেও হতে পারে। এখানে ভলিউম অফ বেস করে দাও। ঠিক তেমনি স্ট্রং বেস বাফারে কি হয়? সেম জিনিস, স্ট্রং বেস বাফারে এই একই গ্রাফ, সবকিছুই এক, জাস্ট প্রপোর্শনটা আলাদা। স্ট্রং বেস বাফারে পিএইচ মোটামুটি 12 থেকে 14। তাহলে এটা হচ্ছে 1 আউট অফ 55, 12 মানে হচ্ছে 55, ইয়েস 55 বিলিয়ন। 1 আউট অফ 55, সরি 5.5 ট্রিলিয়ন,
14 মানে হচ্ছে 5.5 ট্রিলিয়ন, আর পিএইচ 12 মানে 55 বিলিয়ন। তাহলে এখানে যদি তুমি অ্যাডও করো তো কিরকম হাস্যকর ব্যাপারটা বুঝতে পারছো? 55 ট্রিলিয়নের যদি অ্যাডও করো, 58 ট্রিলিয়নটা কোথায় যাবে? $5.5 ট্রিলিয়ন যে নাম্বারটা, বিশাল নাম্বারটা এটা আছে, তাতে যদি এইচ প্লাস অ্যাডও করো, ওটা তো এর থেকে কোথাও যাবে না। কথা বোঝা যাচ্ছে বাফারের কাজটা কিভাবে হয়? আর ওয়াই আউট অফ ওইচ মাইনাসও যদি অ্যাড করো, এই নাম্বারটা খুব একটা কমবে? এই নাম্বারগুলো খুব একটা কমবে না। হাসির ব্যাপারটা বোঝা গেল? এক সমুদ্র এইচ প্লাস আয়ন আছে, তাতে যদি তুমি সামান্য এইচ প্লাস আয়ন অ্যাডও করো বা সামান্য এইচ প্লাস আয়ন তুলেও নাও, তাই সমুদ্রের হাইট কি খুব একটা বাড়ে কমে? নিশ্চয়ই না। তো এখানে স্ট্রং অ্যাসিড বাফারে সেটাই হচ্ছে। স্ট্রং অ্যাসিড বাফারে প্রচুর জল, সেখানে তুমি 1 ঘটি জল অ্যাড করো বা 1 ঘটি জল তুলে নাও, সমুদ্রের হাইট কি কমবে বাড়বে? সমুদ্রের হাইটটা হচ্ছে পিএইচ, কমবে বাড়বে কি? সৃষ্টি কনসেপ্টটা বোঝা যাচ্ছে স্ট্রং অ্যাসিড বাফারের? এইভাবে ভাবো, ওর মধ্যে প্রচুর এইচ প্লাস আয়ন, তুমি তার মধ্যে এইচ প্লাস আয়ন অ্যাড করছো, চেঞ্জ হবে না। আর সেকেন্ডটা হচ্ছে মরুভূমি। মরুভূমিতে কোনো জল নেই, ওখানে যদি তুমি জল ঢালো বা জল তুলে নাও, ওটা কি আরেকটু বেশি ওয়েট বা আরেকটু বেশি ড্রাই হবে কি? ওই ওই অতটা শুকনো মরুভূমির মধ্যে তুমি 1 গ্লাস জল ঢাললেও কোনো কিছু ভিজবে না। আর 1 গ্লাস জল যদি তুমি মরুভূমি থেকে ড্রাইও করে নাও, কনসেন্ট্রেট এইচটিএস মধ্যে তুমি মরুভূমি থেকে জল ড্রাই করছো, এমন কিছু ডিফারেন্স হবে না। তো বাফার মানে বোঝা গেল? ঠিক আছে। কোথায় কাজ করে অ্যাসিড ঢাললে? মাঝারির দিকে। কোথায় কাজ করে বেস ঢাললে? মাঝারির দিকে, যখন মাঝামাঝি জায়গায় যায়। ঠিক আছে। এর সেন্সটা কোথায় পাবে বলতো? টাইট্রেশন করতে গিয়ে, প্র্যাকটিক্যালে টাইট্রেশন যদি যখন করতে যাবে, তখন বুঝতে পারবে যে এই ঘটনাটা ঘটছেটা কি। শুরুর দিকে দেখবে প্রচুর লিকুইড অ্যাড করতে হয়, তাও না কালার আসে না, তাও ইন্ডিকেটর কালার চেঞ্জ করে না। কেন? ওই সময় ওটা বাফারের মতো কাজ করছে, তাই কোনো কালার চেঞ্জ হচ্ছে না। শেষের দিকে কি হয়? শেষের দিকে যখন ওটা ডাইলিউট হয়ে আসে আস্তে আস্তে পাওয়ারটা কমে যায়, তখন ব্যাপারটা আমরা বুঝতে পারি যে আচ্ছা ইন্ডিকেটারে কাজ হচ্ছে, মানে তখন পিএইচ 6, 5, 4 এইসব রেঞ্জে চলে এসছে। ওকে, ভলিউম অফ অ্যাসিড আর ভলিউম অফ বেস যদি অ্যাড করো, তাহলে সেক্ষেত্রে আমার চেঞ্জটা এরকম স্লাইড হবে। তো স্ট্রং অ্যাসিড বাফার হলো, স্ট্রং বেস বাফার হলো, উইক অ্যাসিড বাফার আর উইক বেস বাফার, এই দুটো করেই ছেড়ে দিচ্ছি। আমাদের তাহলে নেক্সট সানডেতে একটুখানি পোর্শন রয়ে যাচ্ছে, তারপর আমরা সামস করব। আমরা এই সপ্তাহে ওয়ার্কশপ স্টার্ট করব না। উইক অ্যাসিড বাফার সানডে কেন বলছি? কারণ স্যাটারডে সরস্বতী পুজো আছে। উইক অ্যাসিড বাফারে একটা উইক অ্যাসিড নাও আর তার সল্ট নাও। উইক অ্যাসিড প্লাস এর সঙ্গে কি অ্যাড করতে হবে বলো তো? এই জিনিসটা, সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, এই 3 নম্বর সল্টটা অ্যাড করতে হয়। এটা হচ্ছে উইক অ্যাসিডের উইক অ্যাসিড বাফারের কম্পোজিশন। একটা উইক অ্যাসিড থাকে আর তারই স্ট্রং বেসের একটা সল্ট থাকে। যেমন ধরো CH3COH প্লাস CH3COO
মাইনাস Na প্লাস। এবার ধরো এই কম্পোজিশনে তুমি অ্যাসিড দিয়েছো, তাহলে কি হবে? আর এই কম্পোজিশনে তুমি বেস দিয়েছো, তাহলে কি হবে? তাহলে অ্যাসিড অ্যাড করলে কি হচ্ছে, ও পিএইচটাকে কমানোর চেষ্টা করবে, তাই না? ও পিএইচটাকে কমানোর চেষ্টা করবে। তাই যেই অ্যাসিড আসবে অমনি কি হবে, এই যে CH3CO মাইনাসগুলো আছে না, এই CH3COO মাইনাসগুলো এই H প্লাসকে অ্যাটাক করে CH3COH এ কনভার্ট করে দেবে। বোঝা গেল কি হলো? তাহলে পিএইচ কমতে পারলো না, পিএইচ অ্যারেস্টেড, পিএইচ ফল অ্যারেস্টেড। ওর টার্গেট কি ছিল? ফল অফ পিএইচ। অনেক বেশি CH3CO মাইনাসগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে H প্লাসগুলোকে অ্যারেস্ট করে করে নতুন H প্লাসের কোয়ান্টিটিটা বাড়তে দেয় না। আর যদি OH মাইনাস অ্যাড করো তাহলে কি হচ্ছে? ভেরি সিম্পল, এই CH3COOH গুলো এই OH মাইনাসের সঙ্গে রিঅ্যাক্ট করে, OH মাইনাস অ্যাড করলে কি হয়? রাইজ অফ পিএইচ। তো এইটা OH মাইনাসের সঙ্গে অ্যাড হয়ে তৈরি করে ফেলছে CH3CO মাইনাস প্লাস H2O। তাই না তো OH মাইনাস নিজের কাজ করতে পারলো, না H প্লাস নিজের কাজ করতে পারলো। ওকে, দ্য থিং ইজ বাফার্ড। ইয়েস, দ্য থিং ইজ বাফার্ড। তাহলে এই একইভাবে উইক অ্যাসিড বাফারের মতো উইক বেস বাফারও হতে পারে। ইয়েস, তাই তার কম্পোজিশন কি? ভেরি সিম্পল, কমন সেন্স, এর ঠিক রিভার্স। নাম্বার 4, উইক বেস বাফার। তাহলে এখানে উইক বেস লাগছে, আর এই সল্টের জায়গাটা গেমটা একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেসের সল্ট লাগছে এখানে। The game has been changed into something else. Strong acid and weak base এর বাফার। তাহলে এখানে কি হচ্ছে? এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি নিচ্ছি NH4OH প্লাস NH4Cl, NH4 প্লাস Cl মাইনাস, NH4 প্লাস Cl মাইনাস। এই কম্পোজিশনটা আমার একটা বাফারের কাজ করছে। তাহলে এটার সঙ্গে আমি ওই দুটোর একই রকমভাবে অ্যাড করতে পারি। এর সঙ্গে আমি H প্লাস অ্যাড করতে পারি। H প্লাস অ্যাড করলে রাইজ অফ ফল অফ পিএইচ হবে, অথবা OH মাইনাস অ্যাড করতে পারি, ফল অফ পিএইচ হবে। সরি, OH মাইনাস করলে রাইজ অফ পিএইচ হবে। এবার কি হচ্ছে? ঠিক অপোজিট রিয়াকশন। যদি H প্লাস অ্যাড করো তাহলে NH4OH নিজের খেলটা দেখাবে। NH4OH will react with H plus to form H2O plus NH4 plus। তাহলে pH fall arrested। আর যদি উল্টো দিকে OH মাইনাস অ্যাড করে দাও তাহলে সেক্ষেত্রে NH4Cl নিজের খেল দেখাবে।
তাহলে এখানে NH4Cl এর NH4 প্লাসটা এই OH মাইনাসটাকে অ্যারেস্ট করে নেবে, বিকজ OH মাইনাস ইজ মানে NH4OH ইজ ভেরি উইক অ্যাসিড। করে এটাকে NH4OH করে দেবে। তাহলে রাইজ অ্যারেস্টেড, pH রাইজ অ্যারেস্টেড। pH এর স্ট্রেংথ কি দিয়ে বোঝা যাবে? pH এর স্ট্রেংথ বোঝা যাবে মানে বাফারের স্ট্রেংথ কি দিয়ে বোঝা যাবে? বাফারের স্ট্রেংথ বোঝা যাবে বাফারের pH দিয়ে। বাফারের pH কত? বাফারের pH হচ্ছে উইক অ্যাসিড বাফারের pH হচ্ছে ইয়েস, তা উইক অ্যাসিড বাফারের pH হচ্ছে pKa প্লাস লগ অফ সল্টের মোলার কনসেন্ট্রেশন। সল্ট বলতে CH3CONA, ঠিক আছে? সল্ট ডিভাইডেড বাই অ্যাসিডের মোলার কনসেন্ট্রেশন, যে দুটো আমি ইউজ করেছি তাদের মোলার কনসেন্ট্রেশনের রেশিও হচ্ছে আমার এই উইক অ্যাসিড বাফারের pH। আর উইক বেস বাফারের pH মাপি না, ওই উইক বেস বাফার আমরা POH মেপে সেখানটা 14 থেকে মাইনাস করি। তাহলে pH হচ্ছে এখানকার 14 মাইনাস POH। কেন POH টা মাপছি না? সিমিলারিটি আছে, POH ইজ ইকুয়ালস টু PKB প্লাস লগ অফ সল্ট বাই বেস। আগেটা সল্ট বাই অ্যাসিড ছিল, এটা হচ্ছে সল্ট বাই বেস। ওকে, এটাকে 14 থেকে মাইনাস করে দাও, তাহলে তুমি pH অফ উইক বেস বাফারটা পেয়ে যাবে। ওকে, এই ডেরিভেশনটা আমি আর করে দেখালাম না, করে দেখানোর দরকারও নেই। আমরা এখানে যে কে এটা পেয়েছিলাম না, কোথায় গেল কে? এই যে কে পেয়েছি আর এখানে কেবি পেয়েছি, এদের থেকেই ব্যাপারটা চলে আসে। ওকে, এই কে তে এইচ প্লাস আছে, এইচ প্লাসকে একা রেখে যদি তুমি এই ব্যাপারটাকে রিঅ্যারেঞ্জ করো তাহলেই তুমি দেখবে ব্যাপারটা বুঝে যাচ্ছ। ঠিক আছে, এইচ এটা তো অ্যাসিড আর এ মাইনাসটা হচ্ছে সল্ট, ঠিক আছে, এইখান থেকে আসছে। তাহলে এইচ প্লাস ইকুয়ালস টু কি হচ্ছে? এইচ প্লাস হচ্ছে কে ইন্টু কে এ ইন্টু এইচ এ ডিভাইডেড বাই এ মাইনাস। এখান থেকে আমি পিএইচটা পেয়ে যাই অ্যাসিড বাফারের, হচ্ছে পিএইচ অফ অ্যাসিড বাফার। আর ঠিক সেরকমভাবে এই ইকুয়েশন থেকে OH মাইনাসের মানে OH মাইনাসের ব্যাপারটা থেকে আমরা বেসিক বাফারেরও পিএইচ পেয়ে যাই। তাহলে OH মাইনাস হচ্ছে আমার এই ইকুয়েশন থেকে আসছে কেবি ইন্টু ওই BOH ডিভাইডেড বাই বি প্লাস। এটা হচ্ছে POH অফ বেসিক বাফার। এখানে নেগেটিভ লগারিদম না, তাই তুমি POH অফ
বেসিক বাফারটা পেয়ে যাবে। বোঝা গেল? সুতরাং এর আলাদা করে আর এর ডেরিভেশন দেখার দরকার পড়ছে না। ক্লিয়ার?